আসসালামু আলাইকুম। যারা ঝাল ঝাল খাবার পছন্দ করেন সন্ধ্যার নাস্তায়, তাদের এরকম একটি পদ হলে আর কিছুই লাগে না। অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করব। এজন্য লাগবে আমার মুরগির বুকের মাংস। এখানে মুরগির বুকের মাংস এবং থাই দুইটাই আমি খুব ভালোভাবে কিমা করে নিয়েছি। সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কিমা করা, গাজর কিমা করা। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিব। এই পর্যায়ে তেলটা একটু কমই ব্যবহার করতে হবে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিব বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা, রসুন একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে কিমা করে রেখে দিয়েছিলাম সেটা। খুব ভালোভাবে মসলা পেস্টের সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যেন পেঁয়াজ থেকে এর পানিটা বের হয়ে আসে। তারপর এখানে দিয়ে দিব শুকনা মশলাগুলি। শুকনা মশলার মধ্যে এখানে আছে সামান্য লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং কাবাব মসলা। কাবাব মসলাটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু চলবে না। আমি এখানে দিয়েছি রঙের জন্য কাশ্মীরি লাল মরিচ। কাশ্মীরি লাল মরিচটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে দেখতে খুব ভালো হয়, কালারটা খুবই সুন্দর আসে। যখন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব গাজর কুচি এবং মুরগির কিমা। মুরগির কিমাটা কিন্তু আমি খুব ভালো একদম পেস্ট করে নিইনি। এখানে একটু গোটা গোটা দানা থাকলে মুখে বাঁধলে খুবই ভালো লাগে খেতে। এজন্য মুরগির কিমাটা একটু গোটা গোটা করে তৈরি করে নিলে খুব ভালো হয়। সমস্ত মশলার সাথে মুরগির কিমাটা দিয়ে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম। এইবার চলে আসবো সরাসরি পিঠা তৈরিতে। পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি খুবই সহজ পদ্ধতিতে মোমো শিট রেডিমেড। এই রেডিমেড মোমো শিটটা দিয়ে পিঠা তৈরি করলেও যে এত মজা হয় সেটা না খেলে সত্যি বোঝা যাবে না। মোমো শিটটা আমি খুব ভালোভাবে আগের থেকে একটু বের করে রেখেছি যাতে সফট হয়ে যায়। এবার ওই মোমো শিটের মধ্যে পুর ভরে আমি পিঠার আকারে তৈরি করে নিয়েছি। এই শিটটা দিয়ে যেমন খুব সহজে মোমো তৈরি করে নেওয়া যায়, ঠিক তেমনি একই পদ্ধতিতে এইভাবে পিঠা তৈরি করে নেওয়া যায়। পিঠাগুলি খেতে কিন্তু যেমন হয় ক্রিস্পি, তেমনি সুস্বাদু। অল্প ঝামেলায় খুব সহজে এইভাবে রেডিমেড শিট দিয়ে ইচ্ছা করলে সন্ধ্যার নাস্তায় এরকম পিঠা তৈরি করে নিতে পারেন। যারা ঝাল জাতীয় খাবার পছন্দ করেন তাদের জন্য তো এই খাবারের কোনো জুড়িই হবে না। সন্ধ্যার নাস্তায় যদি এমন সুস্বাদু পিঠা পাওয়া যায় তাহলে কি আর কি চাই। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু, মুখে লেগে থাকার মতো ঝাল ঝাল চিকেন কিমা পিঠা।